আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের নবম দিনে আপনাকে স্বাগত। আমি শুভজিৎ, আর আজ আমরা আরো উন্নত বাক্য গঠন নিয়ে কথা বলবো, যা আপনাদের ইংরেজিকে আরো সাবলীল এবং আকর্ষণীয় করে তুলবে। ভাবুন তো, যদি আপনি কোনো কথোপকথনে আরো স্পষ্ট আত্মবিশ্বাসের সাথে নিজের মতো প্রকাশ করতে পারেন, মাত্র কয়েক মিনিটে আপনি শিখবেন সেই গুরুত্বপূর্ণ কৌশল যা আপনার ইংরেজি দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। শেষ পর্যন্ত থাকুন এবং জানুন কিভাবে অনর্গল ইংরেজি বলতে হয়। এই পাঠটি মিস করতে চাইবেন না। আজকের পাঠ আপনাকে উন্নত বাক্য গঠনের দক্ষতা করে দেবে। আদেশ ও অনুরোধ সূচক বাক্য, সেন্টেন্স অফ ডিনোটিং অর্ডার অ্যান্ড রিকোয়েস্ট। নিচে বাক্যগুলি আদেশ ও অনুরোধ সূচক বাক্য দেওয়া হলো। এগুলোকে ইম্পারেটিভ মুড এর বাক্য বলা হয়। এই বাক্যগুলিকে টেন্স দেবার দরকার হয় না, ক্রিয়া মূল রূপেই থাকে। এই বাক্যগুলি সহজেই আয়ত্ত করা যায়। বিধায়ত্ব ক্রিয়া, ইম্পারেটিভ মুড, সামনে দেখো, লুক এট, এগিয়ে যাও, গো এট, আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, ওর নাম জিজ্ঞেস করো, আস্ক হিজ নেম, নিজে কাজ করো, মাইন্ড ইউর বিজনেস, ফিরে যাও, গো ব্যাক, ফিরে এসো, কাম ব্যাক, শুনুন তো, জাস্ট লিসেন, তাড়াতাড়ি এসো, কাম সুন, আমায় দেখতে দাও, লেট মি সি, আমায় কাজ করতে দাও, লুক মি ওয়ার্ক, ওকে যেতে দাও, লেট হিম পাস, আমায় যেতে দাও, লেট মি গো, তৈরি হও, বি রেডি, ওর দেখাশোনা করো, টেক কেয়ার অফ হিম অথবা হার, এক পাশে দাঁড়াও, মুভ এ সাইড, ভেবে চিনতে বলো, টেক বিফোর ইউর স্পিক, নিশ্চয়ই আসবে, ডু কাম, এগো, মুভ এ হেড, ওর খবর নাও, ইনফর্ম অ্যাবাউট হার অথবা হিম, পরিহাস করো না, ডোন্ট কাট জোকস, বেকার মতন কথা বলো না, ডোন্ট টক ননসেন্স, কিচ্ছু ভাববে না, নেভার মাইন্ড, দেরি করো না, ডোন্ট ডিলে, কখনো ভুলো না, নেভার ফরগট, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ওকে খেপিও না, ডোন্ট টিস হিম, আরো একবার চেষ্টা করুন, প্লিজ ডু ট্রাই এগেন, থাকবে, লিভ ইট, একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট, এখানে আসুন, প্লিজ কাম হেয়ার, আসুন আসুন, প্লিজ কাম, ওকে জাগিয়ে দিন, প্লিজ ওয়াক আপ হিম, বসুন বসুন, প্লিজ বি সিটেড, দয়া করে উত্তর দিন, প্লিজ রিপ্লে, আমাকে যেতে দিন অনুগ্রহ করে, প্লিজ অ্যালো মি টু গো অথবা মে আই গো, এইখানে আসুন, সই করুন, প্লিজ সাইন হেয়ার, আরও একটুখানি থাকুন, প্লিজ স্টে এ লিটল লঙ্গার, দয়া করে চুপ করুন, প্লিজ কিপ কোয়াইট, আপনি যেরকম বলবেন বা আপনার যেটা ইচ্ছা, অ্যাজ ইউ লাইক ইট, আবার আসবেন যেন, ডু কাম এগেন, নিজের ঘরদোর পরিষ্কার রাখবে, কিপ ইউর হোম ক্লিন, আবল তাবল নাও বলে আসল কথায় আসো, স্টপ র্যাম্বলিং অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট, দেরি করো না, ডোন্ট বি লেট, পাগলামো করো না, ডোন্ট বি সিলি, এই এক দাগ ওষুধ খাও, টেক দিস ডোজ অফ মেডিসিন, আমার পেছন পেছন এসো, ফলো মি, জুতোর ফিতে বেঁধে নাও, টাই ইউর শুলেস, কাজের সময় কাজ, খেলার সময় খেলা উচিত, ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক অ্যান্ড প্লে হোয়াইল ইউ প্লে, বোঝো বুঝে কোপ মারো, স্ট্রাইক দেয়ার আয়রন হোয়েন ইজ হট, জায়গা খালি করো, ভ্যাকেট দ্য প্লেস, কিছুই বলো না, ডোন্ট সে এনিথিং, দেখেছো শয়তানটাকে, লুক এট দ্য ডেভিল, দেখো ওকে, ওয়াচ হিম, মনে রাখবে, আপনারা দেখলেন, ইস আর এম হোয়ার হ্যাজ হ্যাভ হ্যাড উইল ওল্ড শ্যাল শোড ক্যান কোড মে মাইট প্রভৃতি শব্দগুলির বাক্যের আরম্ভে থাকলে তারা জিজ্ঞেসসূচক বাক্য হয়, ও সাবজেক্টের পরে হলে বাক্যের মধ্যে থাকলে সাধারণ বাক্য হয়। উদাহরণস্বরূপ, এম আই এ ফুল, আই এম নট এ ফুল, হোয়ার দ্যাস ইউর বুক, দেয়ার ওয়াজ ইউর বুক, হ্যাড ইউর গন দেয়ার, ইউ হ্যাড গন দেয়ার, ক্যান আই ওয়ার্ক ফর এ হোয়াইল, ইউ ক্যান ওয়ার্ক, মে আই কামিং, ইউ মে কামিং, মাইট ইউ গো নাও, আই মাইট গো নাও। ডু এ ডিড মূলত সাহায্যকারী ক্রিয়া নয়। নিম্নলিখিত বাক্যগুলি ভালোভাবে লক্ষ্য করুন। আমি সকালে তাড়াতাড়ি উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এদের নেতিবাচক রূপ দেখা যায় এবার, আমি সকালে তাড়াতাড়ি উঠি না, আই ডু নট গেট আপ আর্লি ইন মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠে নি, আই ডিড নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। স্পষ্টই ইতিবাচক থেকে নেতিবাচক বাক্য রচনা করতে হলে ডু ও ডিড এর প্রয়োগ করতে হয়। জিজ্ঞাসা সূচক বাক্য রচনা করতে হলে এই ডু ও ডিড কে বাক্যের আরম্ভ হয়ে রাখতে হয়। যেমন, আমি সকালে তাড়াতাড়ি উঠি, ডু আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি কি তাড়াতাড়ি উঠেছিলাম,
ডিড আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে অন্তত মূল্যবান, তাই কমেন্টে জানান কিভাবে আপনি উন্নতি করছেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন লেসনগুলি আপনার হাতের নাগালে থাকে। চলুন একসাথে আরও উন্নতি করি।